সরকারের চতুর্থ মেয়াদের প্রথম বছরে নতুন বাজেট ঘোষণা করতে যাচ্ছেন নতুন অর্থমন্ত্রী। অত্যন্ত সতর্কভাবে 2024-25 অর্থ বছরের নতুন বাজেট প্রণীত হচ্ছে। অধিক নয়, ন্যায্য ভ্যাট প্রদান করে ব্যবসায় সুরক্ষিত রাখবে ভ্যাট বন্ধু অ্যাপস। এ বাজেটে বৈশ্বিক অর্থনীতির অস্থিরতার চাপ, দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধের চাপ, দেশের অর্থনীতির ওপর নানা রকম সংস্কারের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাপ সহ নানা চ্যালেঞ্জ মোকাবেলার চাপ রয়েছে। জুনের প্রথম বৃহস্পতিবার 6 জুন সংসদে এই বাজেট পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদের বাজেট অধিবেশনে আগামী বছরের আয় ব্যয়ের বাজেট পেশ করবেন। তাকে সহায়তা করবেন দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী ওয়াসেকা আয়েশা খান। অর্থ মন্ত্রণালয় সূত্র জানা গেছে, নতুন অর্থ বছরের বাজেটের আকার হতে পারে 7,96,900 কোটি টাকার কম বেশি। এটি বর্তমান 2023-24 অর্থ বছরের চলমান বাজেটের তুলনায় 4.6% বেশি। টাকার অঙ্কে নতুন অর্থ বছরের বাজেট বাড়ছে 35,115 কোটি টাকা। টানা চতুর্থ মেয়াদে বর্তমান সরকারের এবারের বাজেট হবে অত্যন্ত কৌশলী। প্রতি বছর বাজেটের প্রবৃদ্ধি সংকোচনমূলক ধরেই প্রকলন করা হয়েছে। ফলে বাজেটের আকার এবার খুব বেশি বাড়ছে না, বরং রাজস্ব আয় বাড়ানোর বিপরীতে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর লক্ষ্য স্থির করেছে সরকারের আর্থিক মুদ্রা ও মুদ্রা বিনিময় হার সংক্রান্ত কোঅর্ডিনেশন কাউন্সিল এবং বাজেট ব্যবস্থাপনা ও সম্পদ কমিটি। এ কমিটি মনে করে আগামী বাজেটের মূল টার্গেট মূল্যস্ফীতি কমানো। আর এই টার্গেট ফুলফিল করতে মূলত বাজেট তৈরি করা হবে 5টি পিলারের উপর দাঁড় করিয়ে। এগুলো হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংক ঋণের সুদের হার বাড়ানো হতে পারে, অপ্রয়োজনীয় আমদানি নিরুৎসাহিত বা কমানো হতে পারে, অযৌক্তিক ব্যয় কমানোর দিক নির্দেশনা থাকতে পারে, অর্থ সরবরাহ কমিয়ে আনা হতে পারে, কমানো হতে পারে বিভিন্ন খাতে ভর্তুকির পরিমাণ। এছাড়া আসন্ন বাজেটে অগ্রাধিকার দেওয়া হচ্ছে কয়েকটি খাতকে। এর মধ্যে রয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ডিজিটাল স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণ, ফাস্ট ট্র্যাক অবকাঠামো প্রকল্প গুরুত্ব দেওয়া, সবার জন্য খাদ্য সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, প্রবৃদ্ধি অর্জন, জলবায়ু অভিঘাত মোকাবেলা এবং বৈশ্বিক সংকট মোকাবেলায় পদক্ষেপ গ্রহণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বৃদ্ধি এবং প্রতিটি গ্রামের আধুনিকায়ন।